কুমিল্লা থেকে আসছে এক প্রতিবন্ধী ভাই আমার, তাকে এই গিফটটা দিয়ে দিব ইনশাল্লাহ। এটা হচ্ছে তার জন্য রাখছি। কোথায় উনি? আচ্ছা, উনি মনে হয় গাড়িতে আসছে। উনি আসলে আপনাদের সামনে আনবক্স করি। জীবনটা সীমিত, জীবনের সময় সীমিত। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন যদি আপনি ভালো কাজ করে যেতে পারেন তাহলে উপরে গিয়ে এটা কাজে লাগবে। আর যদি আপনি শুধুমাত্র নিজের জন্য ভোগ বিলাস, ওপারে বাসা, বেগম পাড়াই বাড়ি, টেন্ডারবাজি, দুর্নীতি, সাধারণ মানুষের টাকা মেয়ে রেখে ফেলেন, তাহলে শুধুমাত্র আপনি বোঝা চাপাইলেন। এই হিসাবটা মারাত্মক হিসাব। এখানে ইয়ে করেন। হ্যাঁ, উনি কুমিল্লা থেকে আসছে। চাঁদপুর থেকে না? চাঁদপুর থেকে আসছে। আচ্ছা আচ্ছা, এটা একটু আমরা আনবক্স করি এখন। আচ্ছা, উনি গাড়িতেই থাকে। হ্যাঁ, এটা একটু আনবক্স করেন তো। আমি খুব আনন্দ উপভোগী মানুষ, আমি খুব স্বার্থপর মানুষ। স্বার্থপর হচ্ছে যেখানে আমি সুখ পাই সেখানে আমি সবসময় ছুটে যাই। হ্যাঁ, এটা হচ্ছে আমার ভাই। আসসালামু আলাইকুম। সালাম। আসছেন? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? না না না, সমস্যা নাই। এই তো আপনার জন্য ব্যবস্থা হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, এটা একটু খুলতে হবে। যে এটা হচ্ছে হুইল চেয়ার। ভাইটাকে যে ভাইয়ের একটা প্রতিভা আছে, এটা আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাল্লাহ। উনি মারাত্মক গান পারে, গজল পারে। আমরা শুনবো এটা ইনশাল্লাহ। দিলে এটা হচ্ছে কন্ট্রোলার। এই কন্ট্রোলার দিয়ে ও অটোমেটিক্যালি যে কোনো জায়গায় এখন যাইতে পারবে। তো আমি যার কাছ থেকে নেই সে আমাকে একটু কম দেয়। হ্যাঁ, সে 35,000 টাকা করে রাখি আর কি, খরচ সহ। কি ভাই, খুশি? আমি যে কয়জনকে দেখছি আর কি এর আগে, এত খুশি এবং এত ইজিলি এটা চালাইতে পারে, এটা চিন্তার বাহিরে। উনি কতদিন যাবত প্রতিবন্ধী? প্রায় 13 বছর। দুঃখ লাগে কি জানেন, এই 13 বছরে ওনার এলাকায় অনেক ধনী লোক আছে, আশেপাশে অনেক ধরনের না নো 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 আপনি কেন, অনেক ধনী লোক আছে যারা চাইলেই একটা হুইল চেয়ার দিতে পারতো। ঠিক আছে, কিন্তু এই ব্যবস্থাটা ওনার এখনো হয়নি। তো ফাইনালি আমি সারা বাংলাদেশে এখন কাজ করব, কিন্তু একটু সময় লাগবে আমার। আমি একা মানুষ, তো আমি একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমি একটা জায়গায় জব করি। জব করে আমি অলরেডি অনেকগুলো হুইল চেয়ার দিয়ে দিচ্ছি। তো আমার পক্ষে আসলে এই মুহূর্তে সারা বাংলাদেশ কাজ করা সম্ভব না। তবে আমার ড্রিম হচ্ছে বাংলাদেশে একটা প্রতিবন্ধীও সে ম্যানুয়াল হুইল চেয়ার চালাবে না। আমি সবাইকে এরকম একটা করে দিয়ে দিব আর কি। এবং এটা হয়তোবা খুব তাড়াতাড়ি। কিন্তু এই মুহূর্তে চট্টগ্রামের বাহিরে যারা আছেন তারা আমাকে SMS করবেন না। এত বেশি SMS আসে, কয়েক হাজার SMS। এখন কয়টা দেখবো আমি? আমি তো একা একটা মানুষ। এই যে দেখেন, এখন কয়টা বাজে? 10টা বাজে। আমার অফিস টাইম অলরেডি শুরু হয়ে গেছে। আমি আরেকটু আগে বের হয়েছি যে আমি যেন 10টা থেকে অন্তত অফিসে ইন করতে পারি। দেখেন, কাজ ভাগ করে নিলে অনেক কাজ করা যায়। সারাদিন অফিস করব, পরবর্তীতে আবার মানুষের জন্য কাজ করবো, সমস্যা কোথায়? আর এখন আর ওনার কিছু করতে হবে না। উনি এখন একা একা, আমি যদি এদিকে নিতে চাই এদিকে চলে যাবে, ছেড়ে দিলে অটোমেটিক ব্রেক হয়ে যাবে। আচ্ছা, ওনাকে একটু নিয়ে আসেন ভাই। আপনার জন্যই তো কিনা, আপনি আসবেন না? ওনাকে একটু নিয়ে আসেন ভাই। এই জিনিসটার খুব প্রশংসা করছে এবং ওই বাজারে চলে যায়। আমি লাস্ট জাগে দিছি, ও বলতেছে আমি সকালে 8টার সময় বের হয়ে 2টার সময় আসি। সারাদিন খালি বন্ধুদের সাথে ঘুরি এটা নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মালিক। এটা হচ্ছে সামনে দিলে সামনের দিকে যাবে, পিছনে দিলে পেছনের দিকে যাবে, এদিক দিলে এদিক দিকে যাবে। দেখি একটু চালান তো। সামনের দিকে দেন। গুড গুড, এই তো আলহামদুলিল্লাহ। সাইডে দেন। হ্যাঁ, আপনি এদিক নিয়ে আসতে পারবেন, এদিকে চাপ দেন। গুড, এটাই আমার সফলতা। দিন শেষে আমি সফল। টাকা দিয়ে আপনি করবেন কি? পারবেন না আপনি? এদিকে নিয়ে আসেন। হ্যাঁ, আজকে 12 বছর যাবত এই অবস্থায় নাকি? তো এই অবস্থায় থাকার পরে
আমার কাছে মনে হচ্ছে যে না, এই কালকে রাত ঘুরবে আসেন, আপনার কাছে কতক্ষণ আসবো? তো যাক, একটা উসিলা দিয়ে আমি চট্টগ্রাম যাইতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে না? জি জি, একটা উসিলা দিয়ে আমি চট্টগ্রাম যাইতে পারবো। আমি তো বাড়িতে থাকি, ভালো হয়েছে আমাকে যাইতে বলছে, আমি হাইস গাড়ি দিয়ে যাবো। আচ্ছা 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 আচ্ছা, আপনি তো ওনার মা না? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। কি এখন ভালো লাগতেছে? হ্যাঁ? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ভাই। আচ্ছা। আপনাকে ধন্যবাদ ভাই যে আমাকে আনন্দ দেওয়ার জন্য, যে আমাদের মতন প্রতিবন্ধীদের পাশে আপনি দাঁড়ানোর জন্য। অনেক আল্লাহ আপনি ভালো করবে। আমি কালকে রাত্রে নামাজ পড়ছি, নফল নামাজ আপনার জন্য 4 রাকাত নামাজ পড়ে দোয়া করছি যে আল্লাহ যেন আপনি আমাদের এই প্রতিবন্ধী ভাইদের পাশে সবসময় দাঁড়াইতে পারেন। এই পৃথিবীতে অনেক প্রতিবন্ধী আছে, যেন আপনি সবার পাশে একটু দাঁড়াইতে পারেন। আল্লাহ এই তৌফিক আপনাকে দান করুক। অবশ্যই দোয়া করবেন। আর আমাকে যারা সাপোর্ট করে, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমার একা পক্ষে তো আর এত কিছু সম্ভব না। আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, আমার পিছন থেকে যারা সাপোর্ট দেয়, তাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই তাদের পরিবার, তাদের ফ্যামিলি সবাই যেন ভালো থাকে। ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমার টার্গেট আছে যে সারা বাংলাদেশে যারা আছে, হ্যাঁ, সবাইকেই দিব। ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যেন আপনি তো ভিডিও দেখিয়ে আসছেন, তো এই ভিডিও শেয়ার করলে আরেকজন প্রতিবন্ধী সে এটা দেখতে পাবে, পাওয়ার পরে সে আমার সাথে যোগাযোগ করবে। সত্য কথা, কালকে রাতে একজন বগুড়ার একজন প্রতিবন্ধী, সে, আপনি তো সুস্থ, মানে আপনি তো তাও পা দুটা চলতেছে না বা মোটামুটি আছেন, ও এত খারাপ অবস্থা, মানে কথাই বলতে পারতেছে না ঠিক মতো, বলতেছে যে ভাই একটা হুইল চেয়ারের ব্যবস্থা আমাকে করতেই হবে। তো আমার মনটা চাইলো যে আমি যদি রাতে উঠে গিয়ে ওকে হুইল চেয়ারটা দিতে পারতাম, তাহলে আমি শান্তি পাইতাম, কিন্তু এটা তো সম্ভব না। পরে বলছি যে আমি চাকরি করি এক জায়গায়, ঈদের পরে ছুটি পাবো, তখন ইনশাল্লাহ আপনাকে দিয়ে দিব আর কি। তো ও খুব খুশি হয়েছে। হ্যাঁ, আপনি এটা দিয়ে চলাফেরা করতে পারবেন এখন। হ্যাঁ, পোলাপাইনরে বললে পোলাপাইনে আমাকে নিতে চায় না, মানুষ একবার নিলে বারবার নিতে চায় না, সবাই বিরক্ত পাবে। আচ্ছা, একটা গান আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য একটু শোনান তো। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মোদের পরের দরি, তুমি মোদের পরের দরি, তুমি মোদের পরানেওয়ালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ধন্যবাদ। আসলে ওনার কণ্ঠটা এত সুন্দর, সুন্দর করে গান গায়। আপনার তো ছেলে না? আচ্ছা, এটা দিতে পেরে আমি বেশি খুশি আপনার চেয়ে। আপনি যদি মনে করেন যে না আমি দয়া দেখাইছি, বিষয়টা তা কিন্তু না। ঠিক আছে, আমি খুব লোভী মানুষ, আমি শান্তির লোভী মানুষ, না হয় আমি কেন এই কাজ করতে যাব? আমার তো দরকার নাই, আমার শান্তি দরকার ভিতরে। আপনি যদি মনে করেন যে না ভাই আমাকে দিয়ে দয়া করছে, বিষয়টা তা না, এটা আপনি নিয়ে আমাকে দয়া করলেন। আপনি আপনি কি করেন? আমি একটা ব্যাংকে ছোটখাটো একটা চাকরি করি। হ্যাঁ, আমি সিকিউরিটি গার্ডে আছি। সেটা থাকে, হ্যাঁ, আপনি একটা ছোট চাকরি করেন। হ্যাঁ, ছোটখাটো চাকরি। পরে আমাদের বাড়িতে দেবে। হ্যাঁ, ঈদের পরে দেখি, সমস্যা নাই, দেখি ইনশাল্লাহ যাবো। আর দেখি তোমার দোকানটারে কি করে দেওয়া যায়। আল্লাহর প্রতি কখনো অসন্তুষ্ট হওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে বাইরে দোয়া করবেন, আল্লাহ যেন বাইরের শরীর সুস্থ ভালো রাখে। দোয়া করে। যাইবেন অবশ্যই অবশ্যই অবশ্যই, যান যান, আল্লাহ ভরসা ভাই। যান। হাইস ভাড়া কত? 7,000 টাকা না? আচ্ছা, 7,000 টাকার অর্ধেক করলে কত? আমি তো বলছিলাম যে কিছু টাকা দিব আপনাকে, অর্ধেক টাকা। 7,000 টাকার অর্ধেক কত? 3,500 না? 1 2 3 আর এই যে 3.5, অর্ধেক টাকাটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি তাহলে যান। হ্যাঁ, আপনার জন্য শুভকামনা ভাই। ভাই যাও। হ্যাঁ, ভালো লাগছে, অনেক ভালো লাগছে তোমার সাথে দেখা করে। হ্যাঁ, আপনি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমি কালকে রাতে আপনার লাগে নফল নামাজ পড়েছি। দোয়া করো ভাই, যাও। আল্লাহ বাইরের মনের আশা পূরণ করো। আল্লাহ।